আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ফকিরোं की मलजा और ज़ईफ़ों की मावा यतीमों का वाली गुलामों का मौला नबी जी अल्लाह 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 ला इलाहा इल्ला मफासद को जबर करने वाला कबाल को शीरो शकर करने वाला नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्ला उसकी काया नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह ला আমার নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে হুজুরের স্ত্রী উম্মে সালমাকে ডাকলেন। ডাইকে উম্মে সালমার হাতে একটা শিশি দিলেন, শিশি, ছোট্ট শিশি, বলে এটা রাখো তোমার কাছে। উম্মে সালমা যত্ন দিলেন, বলে হুজুর এটার মধ্যে কি? উম্মে সালমা গো, এই শিশিটার মধ্যে কারবালার ময়দানের মাটি আছে, এটা আমি কি করবো তোমার কাছে রাখবো? একদিন এমন সময় আসবে আমি পৃথিবীতে থাকবো না, আমার মা ফাতেমা থাকবে না, হাসান আমার আলী থাকবে না, ওমর উসমান থাকবে না, মুসলিম জানের বিখ্যাত বীর যোদ্ধারা খালেদ, নলিদ, আবু ওবায়দা, উকবায়রা থাকবে না। আমির মাদিনার ছেলে ইয়াজিদ দামেস্কের খিলাফতিতে বসবে, চক্রান্ত করে বিষ পান করিয়ে আমার হাসানকে মদিনায় শহীদ করে দিবে, আর আমার হুসাইনকে ধোঁকা দিয়া কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে ধোঁকা দিয়া ওই কুফার নাম দিয়া ফোরাত নদীর পার দিবে, পানি বন্ধ করে দিয়ে অবরোধ করে আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিবে। এই শিশির মাটিগুলা যেদিন খুনে পরিণত হবে দেখবা, মনে করবা ওই দিন আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। চোখের পানি ছেড়ে কারবালা কি তলোয়ার কিতাবে লেখে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, নবীজি গো এটা কি করলেন? আর কারো কাছে দিতেন শিশি, আমার কাছে কেন দিলেন? আমার মন বলে গো রাসূল, তাইলে বুঝি আমার ভাই হুসাইনের সাথী আমিও হব কারবালা। হুজুর বলে, হ্যাঁ তুমি তার সাথী হবে এবং যায়নাবও তার সাথী হবে। সত্যি যেদিন ইমাম হুসাইন কারবালা এসেছিলেন, নবীজির দুইজন স্ত্রী ছিল সাথে, বিবি উম্মে সালমা
আর হযরত বিবি যায়েনব বিনতে জাহাশ এই দুইজন ছিল। বন্ধুরা আমার, অনেক লম্বা ঘটনা চক্রান্ত করে যখন বিষের শরবত ইমাম হাসানকে দেওয়া হলো, বিষ যখন কলেজা ধরে যায়, তার ছেলে কাসেমকে ডাকলেন, কাসেম রে তাড়াতাড়ি যা রে, আমার ভাই হুসাইন কোথায় তালাশ করে নিয়ে আয়। এজিদের তরফ থেকে বোধ হয় বিষের শরবত দেওয়া হয়েছে, আমি চেয়ে বিদায় হয়ে যেতেছি, যা তাড়াতাড়ি। তালাশ করতে করতে কাসেম যায়, দেখে রাসূলের রওজার কাছে হযরত ইমাম হুসাইন। দূরে আসলাম, ভাইগো কি হয়েছে? হুসাইনের গলায় ধরে কান্দে, চির বিদায় দাও হে আমার ও ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানা জিহার মা। ও ভাই রে, এমন দারুণ বিষ রে খাওয়ায় আমারে, বিষের চোটেতে প্রাণ আমার যেতেছে বাইরে। ও ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানা জিয়ার মা। ও ভাই রে, শিশুকাল হইতেছিলাম মোরা দুই ভাই মিলিয়া, এখনো যাইতেছি আমি তোমার সারিয়া। ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানা জিয়ার মা। ও ভাই রে, নানাজির কথা ভাই রে না হবে লঙ্ঘ, আমার হইতে হবে ভাই রে এই জহর মরা। ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানা জিয়ার মা। ও ভাই রে, আল্লাহ যখন লানাত পাপী উম্মত বাইরে দিবেন দোজখেতে, তখন মাফ করাইব গুনাহ তাদের মোদের শহীদের বরকতে। ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানা জিয়ার মা। ও ভাই রে, শহীদ হইবা তুমি বাইরে কারবালার ময়দানে, ওরে নবীর বংশের কেউ রবে না শুধু জয়নাল দিন বীরে। ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানা জিয়ার মা। ও ভাই রে, আরো একটি কথা ভাই রে তুমি আমার রাখিও মনেতে, তোমার সখীরারে বিয়ে দিও ভাই রে ওই আমার কাশেমের সাথে। ভাই হোসেন রে, ডাকিতেছে নানা জিয়ার মা। ও ভাই রে, শেষ সালাম দিয়া
হোসেন রে, ওরে ডাকিতেছে নানাজি আমার। এমনি ভাবে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু যিনি বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনায় জান্নাতুল বাকিতে মা ফাতেমার পাশে হাসানকে কবর দেওয়া হয়। আজ মদিনায় গেলে পাক পবিত্র হৃদয় নিয়ে নিশির জমিতে আল্লাহর পাগল বান্দারা জান্নাতুল বাকিতে মা ফাতেমার হাসানের রওজার পাশে জিয়ারতে বসলেন, দাঁড়াইলেন। আজও যেন শোনা যায় হযরত হাসান এবং ফাতেমার কান্দনের আওয়াজ। হযরত ফাতেমা তার সন্তান হাসানকে দিকে দিকে কান্দে আর বলে, রে আমার বাবা হাসান রে, আমি ফাতেমা আল্লাহর কসম করে বলি রে হাসান, হাসান রে, তোমার বাবা আলী কারামুল্লাহ ঝুঁকে আমি আবার বিবাহের মোহরের জায়গা ক্ষমা করে দিয়েছি রে হাসান, একমাত্র বাবার গুনাহগার উম্মতের নাজাতের জন্য। এই প্রত্যুত্তর কামনার শব্দ আজ হাসানের রাজা থেকে নবীর পাগলরা শুনে ইমাম হাসানকে দেখে ডাকে আর বলে, মা গো, আমি হাসান আল্লাহ কসম করে বলে, মা কাল হাসরের কঠিন দিনে আমার নানার গুনাহগার উম্মত গুলির আল্লাহর ফেরেশতারা যখন মারবো লোহার নিজের গলায় লাগায় টানিয়া টানিয়া দুজখের দিকে নিয়ে যাবে। ছোটবার হুসাইনকে নিয়ে আজগরের কাসেমের হুসাইনের কারবালার ওই রঙিন রক্ত মাখা জামা কাপড় গুলা নিয়ে আমরা দোনো ভাই দুজখের দরজা দাঁড়াইয়া থাকবো মা। আর নানার গুনাহগার উম্মত গুলিয়ে আমরা দুই ভাই ফেরেশতাদের হাত থেকে কারিয়া কারিয়া রাখবো গো মা। আমরা নানান উম্মত দুজখে জ্বলতে দিব না। এই প্রেমের বাণী মদিনায় গেলে জান্নাতুল বাকিতে আজও নবীর পাগলরা শুনতে পায়। 1962 ইংরেজির মাঝামাঝির দিকে আমি গুনাহগার বাগদাদের জিয়ারত করে বাগদাদ থেকে সিরিয়া যাওয়ার পথে বাগদাদ শহরের গাউসুল আজমের মাজার তাবানি মাজার থেকে 2 মাইল পশ্চিম দিকে জমিয়তুল হিলালের মধ্যে বাগদাদের খলিফা বাদশাহ হারুন ইবনে রশিদের কবর এবং তার বিবি জোবাইদার কবর সহ এখানে 42 জন আউলিয়ার কবর আছে। এখান থেকে 140 মাইল পশ্চিম দিকে গেলে ফোরাত নদী পড়ে। আমাদের ইন্টারন্যাশনাল সার্ভিসের 3টা বাস পাশাপাশি যখন ফোরাত নদীর পুলের উপরে যায় ওঠে, আফগানিস্তানের মাওলানা ওবায়দুল আনোয়ার আফগানি আমাদের সাথে ছিলেন। আর আমাদের কুমিল্লা জেলার বর্তমান চাঁদপুর জেলা অন্তর্গত রহিমানগরের মাওলানা লুৎফুর রহমান কচুয়া থানা এলাকার আমাদের সাথে ছিলেন। আমি মাওলানা ওবায়দুল আনোয়ার আফগানিকে বললাম, জানাব आप ड्राइवर से पूछिए कि ये कौन सा नहर है। हुजूर ड्राइवर के जिज्ञासा करें এটা কোন নদী। আরবি ভাষায় তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া সাওয়াকুম আই নহরে হাজি, এর ড্রাইভার বলো তো এটা কোন নদী। ড্রাইভার বলে, শেখ হাজা নহরে ফোরাত। হুজুর এটার নাম হলো ফোরাত নদী। এই ফোরাতের কথা আমাদের বাসের ভিতরে যখন মুসলমানদের কানে আওয়াজ আসলো, আমাদের বাসের ভিতরে একটা রুনাগারে শোরগোল করে যায়। প্রত্যেকটি মুসলমান 2 চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ড্রাইভার বাস আর সামনে চালায় না, এইখানে রাখো রে, আমরা ইমাম হুসাইনের ফোরাত নদী জীবনের মতো একবার দেখে নেই। আধা ঘন্টার কিছু বেশি সময় ফোরাতের বার অবস্থানে পড়ে 4 বার পশ্চিম দিকে গেলেন কুফা নগরে। ইমাম আজম আবু হানিফার মাতৃভূমি কুফা। কুফার থেকে 2 মাইল
দক্ষিণ দিকে আসলে নজব আশরাফ নামক জায়গাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার শরীফ। হযরত আলীর মাজার থেকে মাত্র 150-200 কদম পরিমাণ পশ্চিম দক্ষিণ কর্নারে কারবালার শাহী গেট বাবে হুসাইন করে, এই গেট দিয়ে ভিতরে ঢুকলে ডান পাশে প্রথম মুসলিম ইবনে আকিলের কবর পড়ে। মুসলিমের কবরের পরে 9টা খিমা কারবালার ময়দানে আছে। 9টা খিমা এবং কারবালার দক্ষিণ পূর্ব প্রান্তে ওয়াদি মারসিয়া নামক জায়গার মধ্যে আসগরের কবর আছে, কাসেমের কবর আছে, ইমাম হুসাইনের সাথে জাফরের কবর, আব্বাসের কবর এবং জাবালা মহল্লার আব্দুল ওয়াহাব নামে এক মুজাহিদের কবর। প্রায় 17টার মতন 117টা কবর আছে। এক একটা কবরের কাছে দাঁড়াইলে, এক একটি কবরের কাছে গেলে, এক একটা খিমার সামনে দাঁড়াইলে, ফোরাতের পারে পারে হাঁটলে, আসগরের কাসেমের কবরের কাছে দাঁড়াইলে, ফোরাতের পারে পারে হাঁটলে আজও যেন শোনা যায় গো ইমাম হুসাইনের সাথীরা ওই পানি পানি বলে কান্দে। ওই বুঝি রে শোনা যায় রে কারবালার মাঠে মুজারি, ওই শোনা যায় কান্দে কি মায়, হায় হোসেন হায় কাশেম বলি। ওই শোনা যায় ওই খিমাতে শৌখিনার রোজারি, এই দুনিয়ায় কেহ নাই রে আমার মতো অবলারি। ওই শোনা যায় ওই খিমাতে সবার ভাবো মাতে মুজারি, কাছে ভালো বেহসহালে আজ গরে কোলে করি জয়লালে বলে ধরি শহর ভালো গড়া গড়ি, আরে গয়লাল মার কুলে আরে গয়লাল মার কুলে কাফি তরি শীতল করি। আজ কারবালায় গেলে ফোরাত নদীর পাড়ে ঘুরলে, এক একটা কবরের কিনারে দাঁড়াইলে, আজমান জাফর আব্বাস ওহাবের কবরের পাশে দাঁড়াইলে, ফোরাতের পারে পারে হাঁটলে আজও যেন শোনা যায় গো ইমাম হুসাইনের সাথীরা যেন পানি পানি বলে কান্দি। এই কারবালার করুণ কাহিনী কেন হয়েছিল? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মাঝে তিনি বিবি খাদিজার কথা যখন স্মরণ করতেন, আয়েশা সিদ্দিকার সামনে বিবি আয়েশার চক্ষুগুলা তখন লাল হয়ে যায়। ওই কথাটা আপনি স্মরণ করেন। 25 বছরের যুবক ছিলেন, 40 বছরের বুড়ো বিবাহ করলেন, খাদিজার কথা কেন স্মরণ করলেন? রাসূল চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন, আয়েশা গো আমি খাদিজার কথা স্মরণ করলে চক্ষু তোমার লাল করো না। খাদিজা আমার দুঃখের দিনের সাথী গো, তুমি আমার সুখের দিনের সাথী। এ আয়েশা, খাদিজার অগণিত ধন দৌলত যদি গো আমাকে দান না করত, এই পৃথিবীতে আমি কালেমা জারি করতে পারতাম না। আমার খাদিজা যদি না হইতো ফাতেমা হতো না, ফাতেমা যদি না হইতো তাহলে হাসান হুসাইন হতো না, আর হাসান হুসাইন যদি না হইতো তাহলে শহীদ কারবালা হতো না,
শহীদে কারবালা না হলে আমার গুনাহগার উম্মত জান্নাতে যেতে পারত না। আমার হাসান হুসাইনের এই খুনের বিনিময়ে, শহীদের বিনিময়ে আমার উম্মত আমি পার করব। ভাইরা আমার, ইমাম হুসাইনের সাথীরা অনেকেই মারা গেলেন, অনেকেই মরে গেলেন। ভাইরা আমার, পানি অবরোধ করেছে আব্দুল ওহাব নামে জাবালা মহল্লার একটা ছেলে, মাত্র 14 বছরের যুবক, 17 দিন ধরে বিবাহ করেছে। মার একই সন্তান আদর করে বিবাহ করিয়েছে। আজ 17 দিন বিবাহের বয়স। নব স্ত্রীকে নিয়ে, নতুন বউ নিয়ে ঘরে বসে আছে। এমন সময় আব্দুল ওহাবের মা দরজায় দাঁড়ায় দেখে, রে আব্দুল ওহাব, কথা শুন। দরজায় দাঁড়ায় বলে, কি বলবো মা, বলো। আব্দুল ওহাব রে পথি দিয়া পথিক রে বলতে বলতে গেল রাসূলের দুলাল ফাতেমার কলেজার টুকরা ইমাম হুসাইন নাকি কারবালায় বিপদে পড়ে গেছে। বেজিদের সোনালা পানি বন্ধ করে দিয়েছে। আব্দুল ওহাব রে, আমার মন বলে রে বাবা, জান্নাতে যাওয়ার এমন সুযোগ জীবনে আর পাবে না। আর দেরি নাই, তাড়াতাড়ি আব্দুল ওহাব যুদ্ধের ঘোড়ায় চড়ে, যুদ্ধের পোশাক পরিধান করিয়া, তীর তলোয়ার ঢাল কামান নিয়ে মার দরজায় যায় হাজির। মা কদম বসি করে বলে, মা বিদায় দিগু মা, আমি ইমাম হুসাইনের সাহায্যের জন্য এই মুহূর্তে কারবালায় রওনা হলাম। ও মা, ওর ওহাবের বিদায় দেয়, আর হয়তো আসরের ময়দান ছাড়া দেখা হবে না। মা দুঃখিনী চোখের পানি ছেড়ে কাঁদলেন। আব্দুল ওহাব রে, যাক, আমি হাসি মুখে খালি খালায় সন্তর দিয়ে তোর বিদায় করে দিলাম। যারে আব্দুল ওহাব, যা, আমার হৃদয় আমার মন ওই দিন ঠান্ডা হবে রে, যেদিন আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদের জননী বলে ডাক দিবে। মায়ের থেকে বিদায় দিয়ে এবার আব্দুল ওহাব বিবির ঘরের দরজা আবার গেলেন। বিবি গো, আর 17 দিন তোরে বউ বানাইয়া ঘরে আছে। তোর জীবনের কত পরিকল্পনা, সংসারের কত বিলাস জীবন তোর চোখে ভাসতেছিল বিবি, সবই তো বিস্মার হয়ে যাবে। বিবি গো, তোর জীবন রাখার তো হয়তো পূরণ হলো না। রাসূলের নাতি ফাতেমার দুলাল হুসাইন গো কারবালায় বিপদে পড়ে গেছে। আমি মুসলমান হয়ে কেমন করে বসে থাকি? বিবি বিদায় দেয়, হয়তো বিবি আসরের ময়দান ছাড়া আর দেখা হবে না। আব্দুল ওহাবের 17 দিনের পূর্বের বিবাহিত স্ত্রীর স্বামীর কদম বসি করে বলে, স্বামী গুজার কসম আল্লাহ, শাশুড়ি আম্মা যখন আপনাকে বিদায় দিয়েছে গো স্বামী, আমি সাথে সাথে এই দেখেন হাত পায়ের শরীরের গহনা পত্র গুলা খুলিয়া ফেলাইছি। স্বামী যান, আমি মন উজাড় করে অন্তর থেকে আপনাকে চির বিদায় দিলাম। যান, আমার মন আমার অন্তর ওই দিন শান্তি পাবে। স্বামী বুঝে হাসরের ময়দানে আমার আল্লাহ পাক আমি অভাগিনীকে শহীদের স্ত্রী বলে ডাক দিবে। তারাই ছিলেন মুসলমান, তাদের ছিল ঈমান, রাসূলের প্রতি, আওলাদের প্রতি কত প্রেম, কত মহব্বত তাদের ছিল। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুফতি শফি রাহমাতুল্লাহর কিতাব রাহে হক এবং সফিনে নূহের মধ্যে আছে, বিভিন্ন কিতাবও আছে। আমার হাসান হুসাইনকে ভালোবেসে তাদের দুঃখের জীবনের কথা স্মরণ করেন। আমার বাবার কোন মতে চোখের যদি এক ফোঁটা পানি জমিনে পড়ে, কসম আল্লাহ, বাবা উম্মত ছাড়া আমি ফাতেমা জান্নাতে যাব না। বলেন আলহামদুলিল্লাহ। আছি ভাইরা, এই হরিদ্বার মুসলিমনগর, এই মাদ্রাসা নবীর ঘর, আপনারা বহু টাকা পয়সা অনেক কিছু এই মাদ্রাসার জন্য আপনারা দান করেছেন। এর যাজা খায়ের অবশ্যই পাবেন, এর প্রতিদান।
কারণ এই প্রতিদান আল্লাহ অবশ্যই দিবেন। তবে যা হোক, আপাতত কিছু যদি কেউ বাকি থেকে থাকেন, আপনারা কিছু দেন, 100, 200, 500 আসার লাগে কিছু বাকি থাকে আপনাদের। بلغ العلا بكماله كسب الهدى بجماله أسود جميع خصاله। প্রত্যেকে কয়েকবার আস্তাগফিরুল্লাহ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার আর সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ শরীফ 3 বার করে পড়ে। এটা কবরবাসীদের প্রতি লক্ষ্য করে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। يا الله 2 দিন ব্যাপী মাদ্রাসা ইসলামী জলসা শেষ মুহূর্তে আমরা আপনার শাহী দরবারে জীবনের গুনাহ লইয়া হাত উঠাইছি। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ এর হাদিয়া সওয়াবগুলি প্রিয় নবীর রাজা থেকে সোনার মদিনায় পৌঁছে দেন। رسول پاک آبا اولاد الزوج مطهرات رضوان آزمین دلات بوسید تمام انبیاء تمام جان مومن مومنات مسلم مسلمات فی مشاغل الحوض کتب اتقرات بوسید আল্লাহ আমাদের মা বাবার কবর জান্নাতের বাগান করে দেন, তাদের কবরের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ ইয়া মাবুদ, আল্লাহ আমাদের মধ্যে যারা বেনামাজি তাদের নামাজি বানায় দেন, বেরোজাদেরকে রোজা রাখার তৌফিক দেন, বেপরদা মা ভগ্নীগুলো পর্দা নিশীন বানিয়ে দেন, পিতা মাতার অবাধ্য সন্তান মা বাবার খাদেন বানিয়ে দেন। আল্লাহ যারা বিমারি তাদের বিমারকে আরোগ্য করে দেন, অভাবী যারা তাদের অভাব দূর করিয়ে দেন, বেরোজগার যারা তাদের রুজির বন্দোবস্ত করিয়ে দেন। আল্লাহ আল্লাহ গো, সারা জীবনে গুনাহ লইয়া উঠেছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ এই মাদ্রাসা যারা টাকা দিয়া ধান দিয়া আল্লাহ বিভিন্ন জিনিসপত্র দিয়া লবণ দিয়া আল্লাহ চাল দেওয়া সাহায্য করলো, আল্লাহ এর চা খায় এ যা খায় সবাইকে দিন ও দুনিয়ায় দান করে। তোমারই কুরাইশি খানদানের মৌলবী ভাইয়া এইভাবেই বলে আমার খোদার গলার হাত চুরি করছে, খোদার হাত খাওয়া ভাঙছে, পিঠের মধ্যে পায়খানা করছে, এই বেয়ে করছে। এই জন্য আমি তোমাদের এই পূর্বপুরুষ ইব্রাহিমের এই কাবা ভাঙবার জন্য এই 600 হাতি 40,000 সৈন্য তুমি বাধা দিবা না, কিছু বলার আছে? আব্দুল মুত্তালিব বলেন না, আমার বলার কি আছে, আপনার যা কি করে যান, তবে আমাকে একটু সময় দেন, আমি আমার জন্য একটু দূরে চলে যাই। বলে যাওয়ার সময় দিলাম কালকার দিন পুরা, কিন্তু বৃহস্পতির যারা রেহাই রেখে পারে পরদিন সব মক্কাবাসীরা চলে যাইতেছে গাড়ি গুটি বাইন্দা। সবার শেষে আব্দুল মুত্তালিব তার কাফেলা নিয়ে তিনিও যাইতেছে সাফা পাহাড়ের দিকে। এই কাফেলার মধ্যে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জননী আমিনা এই কাফেলার মধ্যে আছেন। আর মাত্র 50 দিন পরে নবী কামলিওয়ালা এই পৃথিবীর জমিন আগমন করবে। নবীজির পেটে করে মা আমিনা এই কাফেলায় চলছেন তার শ্বশুর আব্দুল মুত্তালিবের সাথে। আর মাত্র 50 দিন পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবে। যখন যাই গিয়া আপনাকে ডাক দিছে আব্দুল মুত্তালিব একটু দাঁড়াও, কি হুজুর কি খবর?
শক্তিশালী কখন ইচ্ছা করলে আমাদেরকে বাধাও দিতে, কিন্তু এইভাবে হাত পা বসিয়ে যাও গিয়া কিছুই তো বললে না। আমি এমন ২,৫০০ মাইল দূর থেকে আসছি আমার কাবার বদলা নেওয়ার জন্য, আর তোমরা একটু মায়া মমতা নাই, এইভাবে যাও গিয়া কাবার জন্য কি দরদ লাগে না তোমাদের? আব্দুল মুত্তালিব বলেন, আব্রাহা রে, এই কাবা আমার না রে আব্রাহা, আমি কাবার মালিক না, আমি আমার ওট বকরি ভাড়া দুম্বার মালিক, এগুলা হেফাজত আমি করি। যিনি কাবার মালিক, আমি মালিকের ঘর মালিকের কাছে সমর্থ করে দিয়েছি, তিনি তার ঘরে হেফাজত করবে। ঘর যা, তিনি তার ঘরে হেফাজত করবে, তুমি অপেক্ষা করো। আব্রাহাম প্রাণ কাই করছে এই কথা, কারণ নমরুদের ইতিহাস আব্রাহা জানে, সাদ্দাদের ইতিহাস, আমার কারণ ফেরাউনের ইতিহাস আব্রাহার জানা আছে। আব্রাহার প্রাণ কাইপা উঠছে, তবুও নিজের লজ্জা শরমের কারণে সৈনিকদেরকে বলে যে হাতিগুলা সামনে বাড়াও, হাতিগুলা সামনে বাড়াইবার চেষ্টা করেন। হাতি সামনে যায় না, মারতে মারতে হাতির বাবু সার বাকর উঠে রক্ত ঝরতেছে, তবুও সামনে কদম পড়ে না। আমার আল্লাহ বলেন, আব্দুল মুত্তালিব যখন আমার ঘর আমার উপরে সবর্দ করে চলে যায়, তখন আমি কি করেছি? ও আর সালা আলাইহি তাইরান আবাবিল, আমি তখন আবাবিল নামক ছোট ছোট পাখিগুলা পাঠিয়ে দিয়েছি, আর তাদের সঙ্গে আমি 3টা করে কুঙ্কর তার মিন বিহিজারাতিন মিন সিজিল, ছোট ছোট কুঙ্কর মুসুরি ডালের মতো কুঙ্কর করার 3টা করে এক পাখির সঙ্গে, 2টা 2 পায়ের মধ্যে, 1টা কণা ঠোঁটের ভিতরে, 3টা কণা এক পাখির সঙ্গে, এক একটা কণা যে সৈনিকের উপরে, যে হাতির উপরে ছাড়ত, তারা এই মাথা দিয়ে ঢুকে নারী পরিষদ বাহির করে দিত। আমার আল্লাহ বলেন, আমি এমন করে দিয়েছি আব্রাহার গোষ্ঠীকে, গরু বকরি ঘাস চাবিয়ে চাবিয়ে যেমনি ভাবে রেজা রেজা করে দেয়, নিষ্পাসিত করে দেয়, আমি এমনি ভাবে আব্রাহার গোষ্ঠীকে বিস্মার করে দিয়েছি। কি বলে দেয় নাই? সেই মহান আল্লাহ তিনি এখনো আসেন, আছে না? এখন আসেন। মুলকি সাইদুর তো আমি দেখেছি, লুত আল ইসলামের দেশ মুলকি সাইদুর, বাইতুল মুকাদ্দাস থেকে 84 মাইল দক্ষিণ দিকে গেলে একটা জেলা শহর বা ডিস্ট্রিক্ট শহর বলা যায়, ইংরেজিতে হ্যাকুরুম বলা হয়, আরবিতে আল খালিল, বাবাইতে খালিল রহমান বলেন, এবং তৌরাতের ভাষায় এই শহরটিকে জাবরুন বলা হয়। এই জাবরুনের মধ্যে হযরত নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার শরীফ এবং তার বাড়ি। ইব্রাহিম আলাইহিস সালামের মাজারের পাশে তার বিবি সাহেরার মাজার, ইসহাক নবীর মাজার, পাশে তার বিবি রেফার মাজার, ইয়াকুব নবীর মাজার, পাশে তার বিবি লায়কার মাজার, আর সবরে জামিল সাইয়েদনা হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের মাজার। এই 7টা কবর ইব্রাহিম নবীর কবর, 6 জায়গার ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামের মাজার থেকে ভাইরা আমার প্রায় 4 মাইলের মতো দক্ষিণ পূর্ব দিকে গেলে মরিনাইম নামে একটা বস্তি, এইখানে লূত নবীর কবর আছে। 134 হাত লম্বা কবর তো লূত আলাইহিস সালামের। আমি গুনাহগার, বহুবার জিয়ারতের সুযোগ হয়েছিল। এই লূত নবীর বর্তমান কবর মরিনাইম থেকে 10 মাইল পূর্ব দিকে গেলে এখানে হামরা নামে একটা পাহাড় আছে, জাবালে হামরা। এই হামরা পাহাড়ে পশ্চিমী কিনারে লূত নবীর আগের বাড়ি ছিল, কবরও ছিল, কারণ 2 জায়গায় লূত নবীর কবর। ইহুদিরা লাভ চুরি করার জন্য সুবিধায় মরিনাইমে স্থানান্তরিত করা হয়েছে। ইউসুফ নবীর কবর 3 জায়গায়। এগুলো তার বিশ্লেষণ করলে বহু সময়ের পরে মানুষ যেন মাশাআল্লাহ ময়দান খালি হয়ে যেতেছে, কতক্ষণ ওর মধ্যে থাকতো না, কারণ এক পুজোরে চোখ বন্ধ করে চোখ বইটা অনেকক্ষণ পর চোখ খুলে দেখে খালি এক জায়গায় বইয়া দিচ্ছে, সব গেছে। কেউ মানুষ কই বলে কবে গেছে গেল, তো তুমি বইয়া দিচ্ছ, আমি শুধু বাইক আলাম, আমি বাইকের লেগে বইয়া দিচ্ছি, আমি আরো আগে যাইতাম।
যেভাবে যাওয়া শুরু হয়েছে খালি মাইকেল আর আমি সারা বলে থাকতাম না। ভাইরা আমার, বলতেছিলাম লূত আলাইহিস সালামের হামলা বহাল গেছে আগের খবর, আর এইখানে তারা ইবাদত গাছ যেখানে ইবাদত করতেন তিনি পাথরের উপরে। লূত নবী ইবাদত করতেন পাথরের উপরে, হাতের আঙ্গুলের সাপগুলি সিজদার পেশাগুলি তার আজও পড়ে আছে। কেননা আগের জামানার নবীদের জন্য, নবীদের উম্মতের জন্য জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত একই জায়গার মধ্যে নামাজ পড়ার বিধান ছিল। জীবনের প্রথম সিজদাটা যে জায়গায় দাঁড়িয়ে দিত, মৃত্যুর পূর্ব মুহূর্তের সিজদাটা একই জায়গায় দেওয়ার বিধান ছিল। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, অন্যান্য নবীদের নবীর উম্মতের জন্য যেমন নির্দিষ্ট একই জায়গাতে তুমি ইবাদতের বিধান করে দিয়েছ, এই নিয়ম কানুন যদি আমার উম্মতের জন্য করো, তাহলে আমার একটা উম্মত জান্নাতি হবে না। আমার উম্মতরা হবে গরিব, আমার উম্মতরা হবে দুর্বল, অভাবী। তারা টাকা পয়সা রুজির জন্য বহু দূর দূর চলে যাবে, ফিরিয়ে আসিয়া একই স্থানে নামাজ পড়া সম্ভব নয়। আল্লাহ আমার গুনাহগার পাপী উম্মতের জন্য এই পৃথিবীর তামাম জমিন তুমি মসজিদ বানাইয়া দাও। এই জন্য শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদেও সুদাহমান রোয়ে জমিন। নবী কামলিওয়ালার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য তামাম দুনিয়া জমিন মসজিদ বানাইয়া দিছে। আমরা রাস্তার মধ্যে নামাজ পড়ি, পশ্চিম দিকে বাস চলছে, সিজদার জায়গা নেই, হ্যান্ডেলের উপরে আপনি সিজদা করেন, কবুল হবে বলেন সুবহানাল্লাহ। আমিন। উড়োজাহাজে নামাজ পড়েন, নৌকার মধ্যে পড়েন, লঞ্চে পড়েন, গাড়িতে পড়েন, গাছের মধ্যে আটকাইছে নামতে পারেন না, ওইখানে নামাজ পড়েন। আমি আপনি যেখানে নামাজ পড়ি ওইটি আপনার আমার জন্য মসজিদ পড়েন সুবহানাল্লাহ। এই রূপ নবী এই কবর যেখানে আমরা পাহাড়ের পূর্ব পাশে পশ্চিম পাশে, এই পশ্চিম দিক দিয়ে হল বড়িকে সাইড 16 মাইল পাশে এবং 24 মাইল দৈর্ঘ্য এই দেশে ইসরায়েল উল্টে গেছে। এর কারণ ছিল কি জানেন? এই কওমের তামিমি একটা গ্রুপ ছিল, তামিমি সম্প্রদায় যারা ছিল, এদের অভ্যাস ছিল পুরুষে পুরুষেরা জিনা ব্যভিচার করতে পারেন না। লোক নবী বহু হেদায়েত করছেরা মানে না। আর এই তামিমি নামে যেই গুন্ডার সর্দার যেটা, তখন 120 বছর বয়স। একদিন লূত আলাইহিস সালামের বাড়িতে 12 জন মেহমান আসলো। আসলে 12 জন সবই ফেরেশতা, জিবরাইল আছে 12 জনের তাফসীরে আছে। 12 জন ফেরেশতা 12-13 বছর বয়সের বালকদের সুরতে আসতে আল্লাহ হুকুম। লূত নবীর বাড়িতে মেহমান, আর নবীদের তো অভ্যাস ছিল মেহমানদারি করা, এটা আরব দেশে এখনো আছে। আমি কাউমে আজ সামুদের পাহাড় দেখতে গেলাম, দেশ দেখতে গেলাম, জাবালুল ইয়াকিন, এক পুলিশ এসে দেখার পরে রাত্রে পুলিশের বাড়িতে আমরা নিয়ে গেল, যাই ঘরের দরজা গেল, ছোট ডাকে ইয়া রব্বুল বাইত, ইয়া রব্বুল বাইত। এমনি কয় কিরে গেল, কে রব্বুল বাইত করে? পরে আমার খেয়াল আসলো, হারে মাদ্রাসা বস্তাদরা পড়াইছে, মুলকে সামের ভিতরে বনি সারিম নামে একটা কওম ছিল, এরা মেহমানদারি করত। কিন্তু মেহমান বেয়াই, পুত্রা, তালো এগুলি না, বিদেশি পথিক, কাঙ্গাল, মুসাফির অজানা ভাবে আপনি তাদের মেহমানদারি করতে বলেছেন। কিভাবে?
লাম আরা মাশারাল কাবানি সারিমিন তানুসুরু মুত্তাহাইম ওয়ান সুজুদু শিকায়ুল জাফানি ওয়াল হুলুমি রাহাহু রাহাল মাহাত ইয়াক্তালুনা কাইলান আযম জামা। বনি সালিমদের ঘরে মেহমান আসবে জন্য তারা পাহাড়ের উপরে আগুন জ্বালিয়ে রাখত। শীতের দিনে কুয়াশা বেশি পড়ে, বরফ পড়ে, ঠান্ডা বেশি হয়, কুয়াশার কারণে বাড়ি ঘরগুলো দেখা যায় না। তখন বিদেশি পথিক মুসাফির আসলে পথ বলিয়া কষ্ট পাবে, মারা যাবে। এই পাহাড়ের উপরে যদি আগুন দেখে তারা লাম আরা মাশারান কাবানি সারিমিন, সাহেব বলেন আমি বনি শরীফদের মতো মেহমানদারির মধ্যে এমন কটু আর কোন জাতকে দেখি নাই। তারা পাহাড়ের উপরে আগুন জ্বালিয়ে রাখত। নজুদ বলে রাসুল জাবারকে পাহাড়ের একেবারে উপরের চূড়াটাকে নজুদ বলা, ওইখানে আগুন জ্বালিয়ে রাখত। কি জন্য? সিকায়ুল জাফানি ওয়াল হুলুমি রাহাহু রাহাল মা ইয়াক্তালুনা কাইলান আযম জামা। এই কুয়াশা শীতের রাত্রিতে খুঁজে পাবে না, দেখবে না। আগুন দেখলে তারা মনে করবে আশেপাশে নিশ্চয়ই কোন মানুষের ঘর বাড়ি আছে। তখন তালাশ করে করে আমাদের বাড়ি ঘরে আসলে আমরা তাদের মেহমানদারি করব। সুবহানাল্লাহ। আর আমরা মাশাআল্লাহ তেমন মেহমান। তারা বলে আজাল্লা জালালাতান ওয়া আযযা ফাকদান ওয়া আকদানিল হুকুকি ওয়া হুয়া কুরুদু। একজন মেহমান আসছে, যোগ্য মেহমান, যে বাড়িতে আছে বাড়িওয়ালা একেবারে কেমন গরিব, একটা মাত্র উট আছে তার, উট দিয়ে মানুষের বোঝায় মিহিমি নিয়ে দিলে পয়সা রুজি হয়, তাতে খায়। কিন্তু একজন মেহমান গভীর রাত্রে, ঘরে কিছুই নেই, টাকা পয়সা নেই, আটা রুটি বাকি ডাল কিছুই নেই, স্ত্রীর এখন কোন গহনা পাচ্ছে না যে বাজারে নেবে, আছে শুধু একটা উট। আজাল্লা জালালাতান ওয়া আযযা ফাকদান ওয়া আকবালিল হুকুকি ওয়া হুয়া কুরুদু। এই বেকার অবস্থায় গভীর রাত্রে বিদেশি মেহমান আসলে এই বনি সালিমরা একজন বিদেশি কাঙ্গাল মেহমানের জন্য একটা উটের গলায় ছুরি দিয়ে দিত। একটা উট জবা করত, একজন মেহমান এলে 1 কেজি খাইব। অথচ একটা উঠে 15-20 মিনিট বসতে হয়। এই 15-20 মিনিট বসে একটা ওট জমা করে দিত, একজন মেহমান যেতে পারে। আমরা বাড়িতে মেহমান এসে পোলায় খবর বাজার পানি পুড়ে গেছে, মেহমান সাহেবের বিয়াই পুত্রা আরো কত মানুষ বলে জানি জানলো, তাড়াতাড়ি জানলো জানলো। আচ্ছা বলে বের দেখ, ঘরের কোনায় কোনায় মুরগি রক্ত জাল ফেলতে থেকে সিপাই সিপাই আর সোলাবাজারি করে দিছে, মুরগি যখন ধানের বগল আইব না, পূজা জায়গার মধ্যে যাইতে ধরবি, মুরগির গাওয়া ধরিস না, শৈল ধরবি না, রাজার কানি ছাইরা দিয়া পূজা জায়গার মধ্যে খালি ঝাঁপাইয়া পড়তে মুরগিকে ছুটতে যাইতে পারে। মুরগি তো দর্শে বের দিছে, মুরগি আইলেই করে কি খালি জায়গার মধ্যে যাইতে পারে, মুরগি জায়গা আলাক মুরগি পারলাম না, তবে এটি থাকবে, দেখলাম তো জীবনটা দিয়ে দিচ্ছে, আজকে ডাইলি খেয়ে দেয়। আসলে নিয়ে খাওয়া নিয়ে থাকলে মুরগি দেখতে তো লাগে, জাল হতে থাকে। এই বনি শরীফরাই মেহমানদারি করতো। তো বললাম ওই পুলিশকে বাড়িতে গেছি,
কত যত্ন, কত মেহমানদারি। লূত নবীর বাড়িতে 12 জন মেহমান, তিনি অস্থির হয়ে গেছেন মেহমানকে খাওয়াবার জন্য। মেহমানটা চুপচাপ। এদিকে লূত আলাইহিস সালামের স্ত্রী যায় ওই গুন্ডাকে খবর দিছে তুমি বলে, ও তুমি মেরা বাড়িতে আছো কি গো লূতের বিবি? 12 জন মেহমানের সঙ্গে বাড়িতে, খুব কম বয়স, যাই হোক সুবিধাই মতো। কারণ কওমে লূতের আহলিয়ারা কাফেরা, কওমে লূতের আহলিয়ারা কাফেরা, ফেরাউনে আহলিয়ারা তাহেরা, ফেরাউনে আহলিয়ারা তাহেরা, কওমে লূতের আহলিয়ারা কাফেরা, ফেরাউনে আহলিয়ারা তাহেরা। লূত নবীর স্ত্রী কাফেরা ছিল, বেঈমান ছিল, নাপাক ছিল। লূত ছিল আল্লাহর পয়গম্বর, আবার ফেরাউন ছিল কাফের, নাপাক। তার বিবাহ আসিয়া ছিল জান্নাতি পবিত্র মুসলমান। সুবহানাল্লাহ। সাত সাত করে খবর গুন্ডার জন্য লূত নবী তার বই দরজা আটকে আছে। এই লূত দরজা খোলো, নাহলে দরজা ভাঙবো। লূত নবী বলে, আল্লাহর কসম, এরা আমার বাড়ির মেহমান, মেহমানের ইজ্জত নষ্ট করো না, মেহমানের উপরে হামলা করো না, চলে যাও তোমরা। আমার 6টি মেয়ে আছে, শরীয়ত মোতাবেক 6 জনে বিবাহ করে নিয়ে যাও, তবু আমার মেহমানের ইজ্জত নষ্ট করিও না। গুন্ডারা শুনে না, দরজা খুলে লূত নবীর ঘরের মধ্যে ঢুকে যায়। থরথর করে কাঁপতেছে হয়তো খুলতে আসে না, কিন্তু মেহমানরা কাঁপে না, শুধু বড় কথাবার্তা করতেছে। এরা বড় বকিলে ফেরেশতা না। এই 12 জন ফেরেশতার ভিতরে সবচেয়ে বেশি সুন্দর ছিল ইসমাইল ফেরেশতা। প্রথম আকাশে 1000 ফেরেশতা সর্দার ইসমাইল সবচেয়ে সুন্দর, বেশি 12 জনের ভিতরে। যেটা বেশি সুন্দর এটার দিকে লোভ বেশি না, আর এই লোভের জিনিসটা নেয় সর্দার দেয়। এই দলের সর্দার, দলের নেতা, বড় ভাগ্যা নেতার না, তমিমি গুন্ডা। এই দলের সর্দার, বয়স 320 বছর। তাফসীর জাবেরিতে আছে, তাফসীর কুতুবের মধ্যে আছে, মুফতি শফি সাহেবের কিতাব শফির নুরের মধ্যে আছে। ওই দলের সর্দার তমিমির নজর গেছে ইসমাইল ফেরেশতার দিকে। আস্তে আস্তে আগাইছে যে মাঝখান থেকে ধরে লয়ে যাবে। ফেরেশতা তো কত সাহায্য করবো। কাছাকাছি যখন গেছে, শাহাদাত আঞ্জলের মাথা দিয়ে ছোট্ট ঘোড়া কপাল মতো সিঙ্গেল গুতা দিছে। এই ছোট্ট সিঙ্গেল গুতা, গোটা যখন দিছে অনেক ঘাড় ফিরা পিছনের দিকে গেছে, মানে মুখ করেছে পূর্ব দিকে, মুখ চেহারা গেছে গিয়ে পশ্চিম দিকে, ঘুরে গেছে। তেমন আপনাদের শরীরটা ঘুরে হইব। এদিকে যদি মুখটা হেট আর পিঠ যদি পায় মেসা মুখ থাকে পশ্চিম দিকে, আটতে কেমন ছবি ধরব। এক বেড়ায় জামা গায়ে দিছে, জামার বুতাম লাগাইছে পিছনে দিয়া, ফাঁসে দিয়ে বুতাম। বাঁশের দিকে কি সারা দুনিয়ার মানুষের জামার বুতাম লাগে সামনে, আপনি দিয়ে পিছনে দিয়ে বুতাম দিচ্ছেন। বলে আমি দিছি পিছনে দিয়া, তখন আমি আইতে আসি না যাইতে আসি, কেউ টের হইতে পারে। আমি আই না যাই কেউ কইতে পারে। তবে বিপদে বেড়ে গেছে। এই লোক ক্ষমা চাই, মাপ চাই, তোমার মেহমানের কও আমারে মাপ করে তো ভালো করে দিত, আর এই ভাত লাগাম করবো না। দিত পয়গম্বর তো নিজের কওমের জন্য দরদ আছে। মেহমানরা এরা আমার কওম মাফ করে দেন, সোজাও দিলাম মাফ করে। বালানি হইয়া বাইরে গিয়ে দল পর করে লানি টোটালে আবার এবার 12 জন ফেরেশতার সর্দার হল জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল বলে, হে লোক, আমরা 12 জন মানুষ না, আমাদের খাওয়া খাদ্যের প্রয়োজন নাই, আপনি পেরেশান হয়ে না, আমাদের কিচ্ছু দিতে হবে না। আপনার তো জানেন ফেরেশতার খোরাক আল্লাহর জিকির। আল্লাহ হুকুম করেছে আজকে সাইদুন আমরা, আমি জিবরাইল দিয়ে দিয়ে যাব। আমার 9 জন সাথী চলে গেছে, তারা চলে গেলেন 9 জন ফেরেশতা। একা জিবরাইল রইলেন। আমি এই সাইদুনকে
এখন চিতিল ফিরার মতো উল্টায় দিয়ে যাবো। চিতি ফিরা যখন উল্টায় এভাবে উল্টা। লূত নবীকে আল্লাহ আদেশ করেছেন আপনি এখান থেকে আপনার 6টি মেয়েকে সাথে নিয়ে, মেয়েদেরকে নিয়ে আপনি ইব্রাহিম নবীর দেশ জাবরুনে চলে যান, কিন্তু খবরদার বিবি সাহেবাকে সাথে নেবেন না, আপনার স্ত্রীকে নেবেন না। কেন? আপনার স্ত্রী কাফেরা, কওমে লূত আহলিয়ারা কাফেরা, কওমে লূত আহলিয়ারা কাফেরা, ফেরাউনে আহলিয়ারা তাহেরা। আপনার বিবি কাফের, বেঈমান, আপনার বিবি নাপাক। আজ এই মুলকে সাইড উল্টাবো কওমে লূতের সঙ্গে আপনার বিবিকে সহ উল্টাইয়া দেব। আপনার বিবিও এই পাহাড়ের টেপায় পরে মরবে, আপনি চলে যান, বিবিকে আপনি সাথে নেবেন না, এটা আল্লাহর হুকুম। হ্যাঁ ভাই আমার, নবীর স্ত্রীকে আল্লাহ আরে না ছাড়বো। হুনার বিলমাত अगर तारीर लगाओ है, हुनर बिलमत अगर तारीर लगाओ है, गुल खास के इब्राहिम अज़र हाथ बेजोर है, इल्हाद से दिल खोकर है, उम्मती बाइसी रिसवाई पैगंबर है। बुत शकन उठ गए, बाकी जो रहे बुतगर है, था इब्राहिम फजर और फसर आजार है। कहीं ताज़ीम की पूजा और कहीं तालीम की है, कौम दुनिया में ही अहमद बेमीम की है। अल्लाह 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 ला इलाहा इल्ला अल्लाह 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 बिरुदे बोले ला इलाहा। ओ नबी हो मेरा उम्मत लक़ब पाने वाला, मुरादी गरीबों की बरलाने वाला, नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा। फकीरों की मलजा और ज़ईफ़ों की मावा, यतीमों का वाली, गुलामों का मौला, नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु। मफासद को जबर करने वाला, कबाल को शीरो शकर करने वाला, नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु उसकी काया, नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।
আল্লাহ